আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, এটা হচ্ছে আমার কলেজে যাওয়ার রাস্তা। মোটামুটি দীর্ঘ কত বছর পরে বলবো, 2007 সালে আমি এই কলেজ থেকে লাস্ট চলে গেছি। 2007 না, 2006 সালে পাস করছি। 2006 সালে এখান থেকে চলে গেছি। 2006 সালের পরে প্রথম আজকে এই রাস্তায় আমার আসা হইতেছে আর কি। তার মানে আপনারা হিসাব করে দেখেন, মোটামুটি 19 বছর হয়ে গেছে, তাই না ভাই? 19 বছর পর এই যে রাস্তাটায়, যে রাস্তায় আমি 2 বছর অবিরত সাইকেল চলে গেছি এবং আসছি। কলেজ আর একটু সামনে, কলেজ আপনাদের সামনে একটু দেখাবো। আমাদের কলেজে যাওয়ার এটাই রাস্তা। আসলে কলেজে যাওয়ার অনুভূতিটা রাখতেছে। আসলে কলেজ এখন বন্ধ হয়ে দিয়ে ছুটি, কিন্তু যে কলেজে আমি পড়ালেখা করতাম সেই কলেজে এখন আমার মেয়ে এবং ছেলেমেয়ে যাচ্ছি ওদেরকে দেখানোর জন্য যে আমার কলেজটা কেমন হয়েছে। দেখ, আপনারা একটু সঙ্গে থাকেন। হ্যাঁ, কোনটা? নাম বাসি এখন তো আপনার তো এদিকে আসে না। আগে রোড কিন্তু আগেটাই কি রোড পড়ে গেছে। নানির বাড়ি ঘোরা বলতো না, এটাও ছিল না। ফুলতলা যাই নাই বলে দিব। তাই এই যে এটাই হচ্ছে সেই কলেজ। কেমন ভিতরে যান? এটাই হচ্ছে মসজিদ। এই মসজিদে কত নামাজ পড়ছি, জোহরের নামাজ বিশেষ করে। আর এটাতেই হচ্ছে আমাদের সেই কলেজ। ওই যে পড়ছি সাইডে। হ্যাঁ হ্যাঁ, তখন ওই যে এই ভবনটা ছিল না আর কি। এটা ভবনটা নতুন হয়েছে আর কি। দাদা যাও, এই যে নাম ছবিটা কি সুন্দর দেখা। এখানে একটা ভবন ছিল, এখানে ছাত্রাবাস ছিল, এখন নাই। এই যে ফুল গাছ ছবিটাই মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো। অনেক বছর পরে আসা হয়েছে এখানে। এদিকে লম্বা একটা ভবন ছিল, আমি যেদিকে মোবাইলে ধরছি, যেদিকে ভবন বলতে তখন তো টিনের ঘর ছিল, আমরা টিনে করে পড়ালেখা করতাম। এখানে এই ছাত্রাবাস ছিল আর কি। ওটা এই যে আমার বাপজানকে নিয়ে আসছি, আমি যে কলেজে পড়ালেখা করতাম। আর এটাই ছিল আমাদের একাডেমিক ভবন। আমাদের প্রিন্সিপাল স্যার উপরে বসতে, এখানে একাডেমি কি বলছি। আর এই পাশে যারা আর্টস সায়েন্সে ছিল ওরা পড়ালেখা করতো। যদি এখন পুরানো হয়ে গেছে। হ্যাঁ, এখানে বাথরুম এই পাশে। বাবা ওদিকে চলো দেখে। হ্যাঁ, কি আগে তো পরিষ্কারই ছিল, কিন্তু এখন কেমন জানি হয়ে গেছে। হ্যাঁ, আগে আমাদের সময় অনেক পরিষ্কার ছিল কি। হয় যে মানে যে কলেজের ভবনগুলো কেমন নোংরা হয়ে গেছে। আর আগে যে পরিষ্কার সুন্দর ছিল, মানে নাই এরকম মনে হয়তো বা। হ্যাঁ, কোথাও স্পেস নাই। ওদিকে দেখি। হ্যাঁ, আমি যে এটার মধ্যে বসছি মাঝে মাঝে। ওই সাইডে বেশি, এইখানে। হ্যাঁ, চিনবা? এটা হচ্ছে
আমাদের কাঙ্ক্ষিত কলেজ। জানি না এখন কলেজে পড়াশোনা কেমন হয় বা কতটুকু কি, কারণ কলেজটা এখন অনেক পুরানো লাগতেছে, ভবনগুলোও পুরানো এবং কি অনেক ময়লাযুক্ত লাগতেছে। আসলে আমরা তো 2006-এর পরীক্ষার্থী ছিলাম, তখন মাশাআল্লাহ পড়াশোনার মান অনেক ভালো ছিল। আর কলেজ করছিলেও বেশি দিন হয় না, তখন নতুন ছিল তো চকচকা ছিল, কিন্তু তারপরে তো মানে এগুলো হয়তো রিপেয়ার করা হয় না নাকি কি সমস্যা দেখা যাচ্ছে। এখানে পুরাতন হয়ে গেছে আর কি, কিন্তু হয়তো রং করা হয় না বা কেমন কি। যারা 2006 সালের ব্যাচে ছিলেন লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজের কমার্সের, তারা হয়তো আমার চিনবে নাকি। আমার অনেক বন্ধু ছিল, যে উপরে যাইতে হবে, সিঁড়ি এখন তো বন্ধ। যে কলেজে আমি পড়ালেখা করছি সেই কলেজে আলহামদুলিল্লাহ আমি এখন বাবা যান আম্মা জানকে নিয়ে আসছি আর কি। হ্যাঁ কোন দিকে? হ্যাঁ যাই রে, এদিকে এদিকে দেখে আসি, দেখে আসি, আসো এই ফুল গাছ দেখি। আমাদের সময় অবশ্যই যে এগুলো ফুল গাছ এরকম ছিল, একদিকে খোলা জায়গা ছিল, খালি জায়গা। আসতেছি আসতেছি। যেমন তো ওদিকে যেমন অনেক পুরানো হয়ে গেছে আর কি, সব কিছু পুরানো লাগতেছে। যাক কলেজটা অনেকদিন পর দেখে গেলাম আর কি, আলহামদুলিল্লাহ। বাট এখন যে পরিবেশ, আমাদের সময় পরিবেশ ছিল না, এখন পরিবেশ একটু নোংরা লাগে আর কি। এই দেখেন ভবনগুলো কেমন লাগছে, আমাদের সময় চকচক ছিল। এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ। যদি আমরা হাঁপাই গেছি, অনেক টায়ার্ড। ওইদিকে যখন আমাদের পরীক্ষা হয়তো মাঝে মাঝে এই সাইডে পরীক্ষা দিচ্ছে আর কি, তাছাড়া এই সাইডে আমাদের যদি সচরাচর আসা হয় নাই। আমরা এই যে এইখানে সাথে দেখতেছি, এখানে বসতাম, বা আমাদের ক্লাসরুমটা ওইদিকে ছিল আর কি ভিতরে। তোমার আম্মা ওই পাশে আসতেছে 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 আসতেছে। কত স্মৃতি জড়িয়ে আছে এই সেই কলেজ, যে কলেজ থেকে আমি 2006 সালে পাশ করছি আলহামদুলিল্লাহ। যারা 2006 সালে লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ থেকে বাণিজ্য বিভাগ থেকে পাশ করছিলেন, তারা হয়তো আমাকে চিনবেন। আমার নাম শফিকুল ইসলাম, আমার ভর্তি রোল ছিল 3। আমার আম্মু বলতেছে তোর রোল নাম্বার 1, এটা আমার আম্মু। দীর্ঘ 19 বছর পরে কলেজে আসা। তো কলেজে এখন মাশাআল্লাহ অনেক গাছপালা হয়েছে, তখনও গাছপালা ছিল, কিন্তু এই যে এই গাছপালাগুলো তখন ছোট ছোট ছিল কি, এই গাছপালাগুলো ছোট ছোট ছিল, এগুলো ছোট ছিল। তো কলেজের স্পেস অনেক বড় মাশাআল্লাহ, অনেক মনোরম পরিবেশ, সৌন্দর্য, গ্রামীণ পরিবেশ তো অনেক সুন্দর ছিল আর কি। পড়ালেখার পরিবেশ ছিল, রাজনৈতিক বিহীন ছিল। তখন আমাদের সময় কোনো রাজনীতি ছিল না, এখানে এরকম কোনো জটিলতা ছিল না আলহামদুলিল্লাহ। মানে গ্রামীণ পরিবেশ ছিল, পড়ালেখার মান ভালো ছিল আর কি। এই যেমন নাতি ইব্রাহিম, জি ভাইয়া, যা নামা নাম্বা নাম্বা। ও যে আসতেছে আমার ওয়াইফ প্লাস আমার শাশুড়ি আম্মা, তারা দিয়ে গেছিল আর কি। এখানে এইদিকেই লম্বা একটা ভবন ছিল, ওই তখনকার সময় আমাদের
ব্যাচের যারা ছাত্র ছিল ওরা এখানে আবাসিক থাকতো আর কি। এটাই হচ্ছে আমাদের সেই কলেজ জীবনের যে ক্লাস ছিল, একদম পশ্চিম পাশে আমরা ক্লাস করতাম। দেখেন এখন কেমন ভাঙ্গাচোরা হয়ে গেছে, অনেক পুরানো হয়ে গেছে আর কি। এখানে আমার একটা স্মৃতি জড়িত আছে। আমি যেদিনকে সাচিবিক বিদ্যা পরীক্ষা দিই সেকেন্ডারি পরীক্ষা দিয়েছিলাম, দ্বিতীয় সাময়িক পরীক্ষা মনে হয় দিয়েছিলাম। ওই সময় আমি একটু আসতে লেট হয়ে গেছিল, যদি আমার বাড়িতে এখান থেকে মোটামুটি ভালো দূর, সাইকেল চালা আসতাম। তো জ্যৈষ্ঠ মাস ছিল, প্রচন্ড গরম। তো এখানে এই যে এই গাছটার এখানে আমি সাইকেল রাইখা আমি পরীক্ষা হলে ঢুকে গেছিলাম, ঠিক এখানেই। বাট দুর্ভাগ্যজনক, আমি যখন পরীক্ষাতে বের হই দেখি আমার সাইকেলটা আর নাই। তো আমি তো অনেকটাই হতবিহ্বল হয়ে পড়ছিলাম, মন খারাপ ছিল। এই যে এই ক্লাসে আমরা ক্লাস পড়তাম আর কি। এখানে অনেক বসছি, এখানেই বসছি। বিশেষ করে আমাদের শ্যামল কুমার চাকরি ছিল, যার কাছে ইংলিশ প্রাইভেট পড়তাম আর কি, এই রুমের ভিতরে। আসো, হ্যাঁ আমরা যাবো। এই যে এখন রুম তো সব ভেঙে গেছে। আর এই যে এইটাই ছিল আমাদের সেই কাঙ্ক্ষিত রুম, যেখানে আমরা ক্লাস করছি। এখন দেখেন সেটা ভাঙাচোরা হয়ে গেছে। এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত কলেজ লাইফের এই রুমটাই। এখানে বসে পড়ালেখা করছি 2টা বছর। আর এখানেই আমাদের অসীম কুমার পাল, যিনি হিসাব বিজ্ঞান, ওইটা বোর্ড, ব্ল্যাক বোর্ড, ওইখানে বোর্ড ছিল আর কি। এখন তো সাদা বোর্ড দেখাচ্ছে, তখন ব্ল্যাক বোর্ড ছিল আর কি। অসীম কুমার স্যার ছিল। আমি ওই সামনের বেঞ্চে বসতাম, মাঝে মাঝে এদিকেও বসতাম। বিশেষ করে তোমার সামনে বসতাম, এদিকেও বসতাম আর কি। আর এখানে আমাদের এই যে এই জায়গাটায় আমাদের পিটি ক্লাস করাতো, মানে জাতীয় সঙ্গীত হয়তো। আমি আমার গাইড টিচার, এই কলেজে গাইড টিচার ছিল, ওনার কাছ থেকে পুরস্কার পেয়েছিলাম। আর এই ভবনটা এখন হয়তো নতুন হয়েছে আর কি। এই ভবনটা আমাদের সময় ছিল না, এটা নতুন হয়েছে। ওই যে ওইখানে রুম ছিল, এই ভবনটা নতুন হয়েছে। আর ওই যে ওইখানে মাশাআল্লাহ মসজিদের স্পেস খুব সুন্দর দেখা যাচ্ছে। চলে যাচ্ছি বাবা। এই দেখাচ্ছি, এদিকে ঘুরে। এই সেই মাঠ, যে মাঠে কত সময় কাটেছি। বাট সময়ের পরিবর্তে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, হয়তো এখানে আর আসা হয় না। এই ভবনটাও নতুন হয়েছে আর কি। এই ভবনটা নতুন হচ্ছে। আর এইটাই সেই মসজিদ, যে মসজিদে দুপুরে নামাজ এখানে পড়া হয়তো। আলহামদুলিল্লাহ মসজিদটা এখন অনেক উন্নত হয়েছে, অনেক উন্নত হচ্ছে, দোতলা হয়েছে। আর এখানে আমাদের লায়ন স্যার, এই যে পেছনে যে একটা মিনার দেখা যাচ্ছে, এটা হচ্ছে হাই স্কুলের মাঠ। লায়ন স্যার আমাদের সময় হেলিকপ্টার যুগে আসছিলেন, আমরা দেখতে এখানে দৌড়ে আসছিলাম আর কি সবাই। আর এই যে সেই পুকুর, বাট পুকুর আছে ঠিক আছে, কিন্তু পুকুরে কোনো পানি নাই, মাছও নাই। যেহেতু পানি নাই, সে কিন্তু মাছ থাকার কোনো প্রশ্ন আসে না। পুকুর ঘাটটা দেখেন কেমন হয়ে গেছে। মাশাআল্লাহ কলেজের সৌন্দর্য এখনো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। কলেজের সৌন্দর্য অনেক সুন্দর এখনো। গ্রামীণ পরিবেশে তো, যদিও আমরা মাগরিবের সময় আসছি,
এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। হয়তো বা কলেজ ঈদের জন্য বন্ধ, আর এই কারণে হয়তো কোনো কোনো জায়গায় একটু ময়লা বা নোংরা দেখা গেল, হয়তো বা কলেজ খোলা থাকলে এটা দেখা যেত না আর কি। তো কলেজের পরিবেশটা আসলেই সুন্দর। এই দেখতেছেন কত বড় পুকুর, দুই পাশে, এই পাশে একটা পুকুর, ওই পাশে একটা পুকুর। তো এই পুকুরে আমরা আমাদের সময় অনেক মাছ থাকতো, পানিতে ভরপুর থাকতো। যদিও এখন পুকুরে পানি নাই, তো পানি নাই তো সে তো মাছও নাই। এটা হচ্ছে রাস্তা, আর এটা হচ্ছে আমাদের সেই ক্লাসরুমগুলো আর কি, যেখানে আমরা বসে ক্লাস করতাম। চলো 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 চলো। এই যেটা হচ্ছে আমাদের লায়ন নজরুল ইসলাম ডিগ্রি কলেজ। আপনার কাছে যাও, মসজিদ তো যাইতে দিল না। এ পাশে বাবু না, আমার পাশে বলতে পারো না।